পাকড়াও শুরু হয়ে গেছে। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه মাছওয়ালা মনে করছে তারা কেউ পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ পাকড়াও শুরু করে দিছে। প্রথম স্ত্রী এখন ছোট সন্তানটারে পানির স্রোতে নিয়ে গেছে। এবার সন্তানটা আটকাইতে পারল না, ঘুইরা গেল বড় সন্তানটারে পার থেকে আনার জন্য। গিয়া দেখে ওই সন্তানটারে বাগে নিয়ে দৌড় দিছে। মালিক পাকড়াও করছে রে, কারণ আমার মালিক তো উনারে অর্ডার দেয় নাই। আপনি দেশ ছেড়ে বিদেশ যাবেন এই কথা আল্লাহ বলে নাই। একক সিদ্ধান্ত নিয়া উনি দেশ ছেড়ে বিদেশ চলে যায়। আমার মালিক উনারে পাকড়াও করছে। প্রথম স্ত্রী, তারপরে দুইটা সন্তান। ভারাক্রান্ত মন নিয়া এক বুক কষ্ট লইয়া ইউনুস পয়গম্বরের পরত থামে না। ছোট্ট নদী পার হইয়া বড় নদীর সামনে দাঁড়াইছে। সেখানে একটা যাত্রীবাহী জাহাজ ছিল, সেখানে গিয়ে উঠছে। যাত্রীর মধ্যে যখন জাহাজের মধ্যে যখন যাত্রী ফিল আপ হয়েছে, এবার জাহাজ আসল ঠিকানার দিকে রওনা দিছে। সাগরের মাঝখান দিয়ে চলতেছে। চলতে চলতে একটা সময় দেখা যায় সাগরের মাঝখানে গিয়া জাহাজ আর সামনে যায় না, শুধু জায়গাতেই ঘুরে, এক জায়গা ঘুরে। কথা বুঝতেছেন? ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات মাছওয়ালার ঘটনা মাত্র শুরু হয়েছে। মাছওয়ালার ঘটনা শুরু হয়ে গেছে। মাছওয়ালা মনে করছে তারে পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ পাকড়াও করছে। এখন নদীতে এই সাগরে খালি জাহাজ জাগাতি ঘুরতে ঘুরতে জাহাজের মানুষগুলা চিৎকার চেঁচামেচি শুরু করছে। ঘটনা কি রে? প্রতিদিন এই জায়গা দিয়ে আমরা যাই, আজকে জায়গার মধ্যে ঘুরতেছে, ঘটনা কি? এবার যাত্রী সহ নাবিক সহ সবাই চিন্তায় পড়ে গেছে। এমন ঘটনা আগে ঘটে নাই, কি হয়ে গেল রে? সবাই চিন্তায় পড়ে গেছে। এবার তারা বৈঠক করল, কারণ ওই যুগের মানুষেরও মাথা ছিল, অনেক ব্রেইনি ছিল মানুষ। ব্রেইনি থাকার কারণ আছে, তখনকার মানুষ আমাদের মতো এত গুনাহ করে নাই। আমরা চোখের গুনাহ করি, তাদের জামানায় চোখের এত গুনাহ ছিল না। আমরা যে মোবাইলের গুনাহ করি, এই গুনাহ তখন ছিল না। গুনাহ যত কম, মানুষের মেধা তত বেশি। মেধা ছিল প্রচুর। এই বুদ্ধিমত করছে বলে কি? বলে এই জাহাজের ভিতরে একজন গোলাম আছে যে মালিকের অর্ডার ছাড়া পলায়া যাওয়ার সিদ্ধান্ত নিছে। ঘটনাই কেন? তখন কয় সর্বনাশী গোলাম কেমন আইলো যেন। তখন গিয়ে অ্যালাউন্স করতেছে, এই যাত্রীর মধ্যে কেরে গোলাম আছো যে মালিকের অর্ডার ছাড়া পলায়ন করতেছ? তুমি তাড়াতাড়ি দাঁড়াও, তোমার জন্য আজকের এই বিপদ। ইউনুস নবীর ভিতরে তো 12টা বাজিয়েছে যে আল্লাহ আমারে পাকড়াও করছে। আল্লাহ আমারে, উনি জানে যে জাহাজের ভিতরে সেই গোলাম তো আমি, যে আমার মালিকের অর্ডার ছাড়া আমি দেশ ছেড়ে বিদেশ যাইতেছি। কিন্তু উনি যখন দাঁড়ায়া বললেন, আমি সেই গোলাম যিনি মালিকের অর্ডার ছাড়া আমি বিদেশ যাওয়ার জন্য রওনা দিছি। সমস্ত মানুষ ইউনুস নবীর দিকে তাকাইয়া আশ্চর্য হয়ে গেছে। সবাই চিৎকার দিয়া হয়, না হতে পারে না। আপনাকে গোলাম বললে আমাদের দোষ হবে। গোলামের চেহারা এত সুন্দর নয় গো, কারণ এটা নবীর চেহারা। নবীর চেহারা যেই যুগে আল্লাহ যেই নবী পাঠায়, ওই নবীর সে সুন্দর আল্লাহর কাউরে বানায় না। যে যুগে পাঠায় এখানে ওই যুগের সবচেয়ে সুন্দর তাই নবী। সমস্ত যাত্রীরা কয় সর্বনাশ সর্বনাশ, আপনারে যদি আমরা এখন নদীতে ফালায়া দেই, তাহলে এখন তো জাহাজ ঘুরে নদীর উপরে, আপনারে ফালায়া দিলে জাহাজ ঘুরবে নদীর নিচে।
কারণ আপনি গোলাম হতে পারেন না। কারণ গোলামের কোনো লক্ষণ আছে? উনি তো পয়গম্বরী চেহারা, রাজা বাদশার মতো চেহারা, নবীদের চেহারা তো আল্লাহ এত সুন্দর করে বানায়। সমস্ত মানুষ কয় না না, আমাদেরকে গোলাম তালাশ করতে দেন, মাঝখানে ডিস্টার্ব করেন না। ইউনুস নবী বারবার বলতেছে তোমরা অনর্থক কষ্ট করো না, আমি সেই গোলাম যিনি মালিকের অর্ডার ছাড়া আমি দেশ ছাইরা বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। কিন্তু কে কার কথা শুনে হেরা মানুষ তালাশ করে, হ্যাঁ গোলাম কেডা রে বাইরে, ওনারা তো গোলামের মতো লাগে না। কিন্তু উনি বারবার বলার পরে বলল ঠিক আছে, সমস্ত যাত্রী সহ নাবিক সহ বললাম একটা লটারি দিই। লটারি দেওয়ার পরে যদি উনার নাম ওঠে তাহলে ওনাকে আমরা নদীতে ফেলাই দিব। কারণ উনি যতক্ষণ জাহাজে থাকবে ততক্ষণ আমরা সবাই আল্লাহর কাছে পাকড়াও হব, আল্লাহ সবটিরে পাকড়াও করব। সুতরাং আমরা যিনি দোষী তারে আমরা ইটা ফেলাই দিব। খায়া লাগবে মাসে, আমরা তো বেঁচে গেলাম। লটারি দিব, এরার বিশ্বাস হইতেছে না উনি সেই গোলাম। আবার এরা ভয় পাইতেছে, উনার মতো এত সুন্দর চেহারার লোক, এত বুজুর্গ মানুষ, উনারে যদি আমরা ভুলবশত ফালাইয়া দিই সাগরে, আমরা জাহাজ উফরে না গুইরা পানির নিচে ঘুরব, উপায় থাকতো না। এই জন্য এরা ভয়ে লটারি দিচ্ছে সব বানায়। আমরা তো ভুল সিদ্ধান্ত নেই তাহলে উপায় নেই। লটারি মারছে, সব মানুষের নাম দিয়া লটারি দিল। লটারির মধ্যে সর্বপ্রথম নাম উঠছে ইউনুস নবীর নাম। এরা নাম কুল্লা চাইয়া কয় সর্বনাশ, না এটা ভুলে উঠছে। আবার দেখ, আবার দিছে লটারি, আবার ইউনুস নবীর নাম, কোনা এখনো ভুলে উঠছে। আবার দিল ইউনুস নবীর নাম, আবার উঠছে ইউনুস নবীর নাম। সবাই খালি ইউনুস নবীর দিকে তাকায়, আল্লাহ ফন্দ খারাপ রে। কিন্তু বারবার দেয়, একবার দুইবার না, 9 বার লটারি টানছে, 9 বার ইউনুস নবীর নাম। 9 বার উঠছে পরে ইউনুস নবীর দিকে মানুষ সব ছায়া রয়েছে। আমরা ধারণাটা ফেলে গেল গা, এত বুজুর্গ আল্লাহ মানুষ, উনি বুঝি গুলাম, এরা তো জানে না কোন গুলাম। কথা বুঝতেছেন? উনি তো বললে আল্লাহর গুলাম আমি, আর এরা মনে হচ্ছে কোনো বাড়ির কাজ করতো। এরা তো আর ইতা চিনে না, এরা তো আল্লাহ মানে না, সব হইল বেঈমান। কিন্তু এরা এটা বুঝে যে সুন্দর চেহারা, ভদ্র নম্র, উনি তো গুলাম হতে পারে না। 9 বার উঠার পরে 10 বারের সময় হুজুর আল্লাহর রাস্তায় আমরা মাফ করে দিন, বহুত চেষ্টা করছি আপনারা বাঁচাইবার লেগে, কিন্তু হুজুর আমরা বারবারই দেখি আপনার নাম উঠে, আপনার যখন দেখতে তো সুন্দর, ভিতরে সমস্যা আছে, সুতরাং আল্লাহর রাস্তায় মাফ করে দিন, আমরা বাঁচাইবার বহুত চেষ্টা করছি। ধরে হুজুর হাতে পুজোর পাওয়া, দুইজনে হাতে পাওয়া ধরে জোর ঘুরা ইডালদা ফালাইছে। সাগর যখন ফালাইছে, ফালাইতে দিই বিশাল এক মাছ আয়া উনারে ভিতরে ঢুকাই দিছে। এই হলো মাছওয়ালা। কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ ওনার উপাধি দিছে মাছওয়ালা। ওয়াজান্নুন, মাছওয়ালা, সাহিবিল হুদ, হুদওয়ালা, এটাও মাছওয়ালা। ওয়াজান্নুন এর অর্থ মাছওয়ালা। আল্লাহ কয় এতক্ষণে মাছওয়ালার ঘটনা। মাছ ওনাকে যখন সাথে সাথে ওনাকে ভিতরে নিয়ে গেছে, আল্লাহ কয় ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ কয় মাছওয়ালা যখন সীমা লঙ্ঘন করছে, মাছওয়ালা যখন সীমা লঙ্ঘন করলো, মাছওয়ালা যখন দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিল, আমি আল্লাহ মাছওয়ালারে পাকড়াও করছি। মাছওয়ালারা যখন সাগরে নিক্ষেপ করলো, মাছ তারে গিলে ফেললো। মাছ ইউনুস নবীরে গিলছে, কিন্তু আল্লাহ ডাক দেয়া হয়, মাছ রে, আমার ইউনুস রে তুই গিলতে পারবি, সাবধান, হজম করতে পারবি না। মাছ তুই পেটের ভিতরে নিলি ঠিক, কিন্তু হজম করার ক্ষমতা আমি আল্লাহ তোরে দেই নাই। যখন ইউনুস নবী মাছের পেটের ভিতরে ঢুকলো, এত অন্ধকার, এক তো হলো সাগরের নিচে পানির অন্ধকার, আবার হলো মাছের অন্ধকার। যেই মাছটার ভিতরে প্রথম ঢুকছে, ওই মাছটারে আরেকটা মাছে গিলে ফেলছে। যেই মাছে ওনারা খাইছে, ওই মাছটারে আবার এর থেকে বড় এক মাছে গিলে ফেলছে। তাহলে 2 মাছের পেটের ভিতরে ইউনুস নবী আবার পানির